জামায়াত ইসলামকে অ্যাটাক করেই শেষ পর্যন্ত দুর্বল করার চেষ্টা করলো চরমোনাই এবং জোট থেকে ঘোষণা দিয়ে বেরিয়ে গেল। এক কথায় যদি আপনাকে প্রশ্ন করা হয়, চরমোনাই এই সমঝোতা জোট থেকে যে বেরিয়ে গেল তার কারণ কি বলে আপনার কাছে নির্দিষ্ট হয়েছে? নিশ্চয়ই আসনের কারণে। কারণ যত কিছু পত্রপত্রিকায় এসেছে, তাদের বক্তব্য এসেছে, সবকিছুতে বোঝা গিয়েছে যে তারা ১০০-র উপরে, ১০০-র কাছাকাছি আসন চায়। শেষ পর্যন্ত সেটা ৭০-এ এসে ঠেকেছিল। কিন্তু সেই কথা না বলে এখন আসলে তারা বেরিয়ে গেছে আদর্শিক অজুহাত দিয়ে এবং জামায়াতকে অ্যাটাক করার মাধ্যমে। অ্যাটাকটা কি? জামায়াত ইসলামের মধ্যে নেই, জামায়াত ইসলামী দলটি ইসলামের মধ্যে নেই, এই জোটটি ইসলামের মধ্যে নেই, এটা ইসলামিক জোট নয়, এই কারণে তারা বেরিয়ে গেছে। এখন তাদের বলি হলো এইটি। ব্যাপারটা দ্বিচারিতা মনে হয় না? সমঝোতা হয়েছে কিন্তু ভোটের জন্যই, এবং তারা বলছে, এখন বলছে যে ইসলাম না থাকার কারণে তারা বেরিয়ে গেছে। আমরা যদি তাদের মুখ থেকে একটু শুনি, আসুন আমরা একটু শুনি, ধৈর্য ধরে। সে ধৈর্য হবে না আপনার? নিশ্চয় হবে। এই যে যাকে দেখতে পাচ্ছেন, তিনি ইফতেখার শাহ, মানে শাহ ইফতেখার তারিক। দেখেন তিনি কি বলছেন। এই তিনটা উদ্দেশ্যের কথা সেখানে বলা হয়েছে, সেখানে কোথাও কি ইসলাম আছে? এটা যখন আমরা উপলব্ধি করতে পারলাম যে ইসলাম এখানে অপাঙ্ক্তেয় মনে হচ্ছে আমাদের কাছে, তখন আমাদের আদর্শিক জায়গা থেকে আমরা ভিন্ন অবস্থান গ্রহণ করতে বাধ্য হয়েছে। তাদেরকে এই তিনটা উদ্দেশ্যের কথা সেখানে বলা হয়েছে, সেখানে কোথাও কি ইসলাম আছে? দেখেন, তিনটা উদ্দেশ্য নিয়েই নাকি এই জোট গঠিত হয়েছে। অর্থাৎ তারা তখনও জানতো এখানেই সব লুকিয়ে আছে। তারা কিন্তু তখনও জানতো এই সমঝোতা কেন হচ্ছে। এক নাম্বার হলো ৩০০ আসনেই তারা সমঝোতা করে প্রার্থী দিবে, ভোটে বিজয়ের জন্য সবাই সম্মিলিতভাবে কাজ করবে, এক নম্বর উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য হলো জুলাই ধারণ করে ইনসাফের উদ্দেশ্যে তারা কাজ করে যাবে। আর ৩ নম্বর বিষয় হলো গণভোটের পক্ষে ব্যাপক প্রচারণা চালানো। তিনটি বিষয় পরিষ্কার। ৩০০ আসনে বিজয়ের জন্য সম্মিলিতভাবে সমঝোতা করে বিজয়ের জন্য চেষ্টা করবে, জুলাইকে ধারণ করে এগিয়ে যাবে এবং গণভোটের পক্ষে তারা একটি জোয়ার তৈরি করবে। এই উদ্দেশ্যে জোটটা গঠিত হয়েছে। তখন যখন চুক্তি হয়েছে, তারা বলছে চুক্তি হয়েছে, লিখিত হয়েছে ব্যাপারটা নিয়ে, তাহলে তারা এটা আগ থেকেই জানে। এখন তারা যখন বেরিয়ে যাবার সময় হয়েছে, যখন তাদের প্রত্যাশিত আসন পাচ্ছে না, এখন তারা এসে সেখানে নতুন করে বলছে ইসলামের আদর্শ না থাকার কারণে, ইসলাম না থাকার কারণে, ইসলাম অপাঙ্ক্তেয় হওয়ার কারণে তারা এই জোট থেকে বেরিয়ে গিয়েছে। গতকাল রাতে এখন টিভির নির্বাচনী ট্রেন আলোচনায় চরমোনাইয়ের সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক স্পষ্টভাবে এ কথা বলেছেন। আলোচনায় সে ভদ্রতার পরিচয় দিয়েছে, এটা ঠিক আছে, সুন্দর আলোচনা করেছে। তবে দেখতে হবে আলোচনার সাবজেক্ট, কোর পয়েন্ট, উদ্দেশ্য, অজুহাত। এই জিনিসটিতে স্পষ্ট হয়ে ওঠে তারা কেন জোটে এসেছিল, কেন জোট থেকে বেরিয়ে গেল। আর এই সব কিছুকে একইভাবে ধারণ করার জন্য ওয়ান বক্স পলিসিতে যাবার চেষ্টা করছিল তারা। অর্থাৎ যারা ইসলামের পক্ষে ভোট দিতে চায় তারা একই বাক্সে ভোট দিবে। এতে করে বোঝা যাবে এদেশের মানুষ কত পার্সেন্ট ইসলামকে চায়। এখানে কোর পয়েন্ট হিসেবে একটি পয়েন্ট এনেছে জামায়াতের আমির তাদের সাথে আলোচনা না করে এনসিপিকে নিয়েছে। আবার এনসিপিও কিন্তু এই কথা বলেনি। এনসিপি বলছে আমাদের সাথে আলোচনার সময় চরমোনাইয়ের প্রতিনিধি ছিল। তাইলে খটকাটা কোথায়? জামায়াতও বলছে প্রতিটি আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে
এনসিপির প্রতিনিধি ছিল। তাহলে গ্যাপটা কোথায়? দেখেন, কৌশলে তারা একটি ভুল মেসেজ মানুষকে দিয়েছে। ধরেন, জোট এই সমঝোতার মধ্যে এনসিপিকে নেওয়া হবে কিনা সেই আলোচনায় ছিল চরমোনাইয়ের ফার্স্ট কমান্ড অর্থাৎ ফিরসাব হুজুর। হুজুর মানে হলেও নাকি মানে হুজরাতে যিনি থাকেন, হুজরাত একটা স্থান, কক্ষ, আসন, অবস্থান, আর সেখানে যিনি অবস্থান করেন থাকেন তিনি হলেন হুজুর। এই কারণে হুজুর বলি, অনেকে বলছে হুজুর বলা ঠিক না, হুজরাতে যিনি থাকেন তিনি হুজুর, হুজরাত ধারক। তাহলে চরমোনাইয়ের হুজুর ছিলেন আলোচনায়, পরিষ্কার না? কিন্তু অন্য কেউ তো ছিল না। তো তারা মানে ধরেন ফজলুল করিম হুজুর, রেজাউল করিম হুজুর ছিল আলোচনায়, ফজলুল করিম ছিল না, ফজলুল করিম হুজুর ছিল না। এখন ফজলুল করিম বলছে যে আলোচনায় আমার সাথে আলোচনা হয়নি। তাহলে ব্যাপারটা কি? এক মিথ্যা, ভুল বার্তা যায় না মানুষের কাছে? যায়। তাহলে এই যে অ্যাটাক করলো, মেইন ফ্যাক্টর হলো তারা ওই যে আমি আগেও বলেছি, আওয়ামী লীগের কিছু চমৎকার কৌশল কিন্তু তারা জানে। এটা এক রকমের প্রতারণাও বটে। কৌশলটা কি? তারা আক্রমণ করবে আগে। এবং আরেকটি বিষয় লক্ষণীয়, সেটা হলো চরমোনাইয়ের বিশাল একটি অংশ জোটে আসার পক্ষে। আতাউর রহমান, রেজাউল করিম হুজুর, রেজাউল করিম আবরার এই সমঝোতার পক্ষে, সমঝোতার সাথে আসার পক্ষে। আরেকটি পক্ষ যে যারা নাকি মুফতি ফয়জুল করিম হুজুরের বেশ হার্ড সাপোর্টার, ফান্ডামেন্টাল সাপোর্টার, তারা জোটের সাথে আসতে রাজি নয়। এখানে চরমোনাইয়ের ভিতরে একটা ছোট্ট ফাটল দেখা দিয়েছে। যদিও অন্যান্য রাজনৈতিক দলের মতো এই ফাটলগুলো বিশৃঙ্খলায় পরিণত হয় না। ইসলামিক দল তো কিছু গুণ থাকবেই, যত খারাপ হোক না কেন। আপনারা আসলে এটাই বাস্তবতা, বুঝতে হবে আপনাদেরকে। ওই অতটা উচ্ছৃঙ্খল হয় না। যেমন বিএনপি মারামারি হলে কি ভয়ঙ্কর পরিস্থিতি হয়। আমরা এর আগে সন্ত্রাসীদের নিজেদের মারামারি দেখেছি। তাহলে অ্যাটাকটা তারা করে গেল যে জামায়াতের মধ্যে নাকি বিপুল কোন্দল তারা লক্ষ্য করেছে। এই সংবাদ সম্মেলন দেখেছেন না আপনারা? যে জামায়াতের বিরুদ্ধে বিপুল মত বিরোধ রয়েছে, কোন্দল রয়েছে, তাদের কারণে সমঝোতাটা হয়নি। আসলে তাদের ব্যাপারটা, যে জিনিসটা তাদের মধ্যে ঘটেছে, তারা সেটা আক্রমণ করে বসেছে। এটা আওয়ামী লীগের মতো স্টাইল। আপনারা দেখবেন আওয়ামী লীগের ক্রাইটেরিয়া আছে কিছু, অ্যাটাকিং ক্রাইটেরিয়া। যে অপরাধ তারা করবে সেই অপরাধের ব্যাপারে আগে অন্যজনকে আক্রমণ করে ফেলবে, এই টাইপের জিনিস তারা, ওই যে আওয়ামী লীগের সাথে সহবত থাকার কারণে বা মিলমিশ থাকার কারণে সেই জিনিসগুলো তারা শিখেছে। মানে আওয়ামী লীগের যে গুণগুলো ছিল তাদের দৃষ্টিতে পজিটিভ গুণ, সেগুলো তারা মোটামুটি রপ্ত করতে পেরেছে। আর চরমোনাইয়ের সাথে আওয়ামী লীগের যোগাযোগ আছে, এটা 100তে 100। আপনার ওবায়দুল কাদের বক্তব্য শুনছেন, তিনি বলছিলেন না চরমোনাই আমাদের। আমি এটা নিয়ে ভিডিও করছি, এই ভিডিও আমি দেখাইছি। ওবায়দুল কাদের অফিসে বলছে চরমোনাই আমাদের লোক তারা। তো তাহলে প্রথমেই তারা কেন জোটের জন্য কিন্তু জামায়াতের চাইতে তারা বেশি উদ্গ্রীব ছিল প্রথম অবস্থায়। কারণ তারা ভাবছিল তাদের উপরে মারাত্মক আক্রমণ আসবে প্রশাসনিক বা বিএনপির দিক থেকে। কারণ এই চরমোনাইয়ের হুজুর কিন্তু বিএনপির প্রথম মেয়র, বরিশালের প্রথম মেয়র মুজিবুর রহমান সারোয়ারের পিটিয়ে মাথা ফাটিয়ে ফেলেছে। তখন এই ফয়জুল করিম হুজুরও প্রার্থী ছিল, সম্ভবত 2003 সালে, 2 বা 3 সালে প্রথম মেয়র ইলেকশনে। তখন আবার মাপ চাইছে, পরে মিলাদের মাধ্যমে মাপ চাইছে, একটা মিলাদ পড়াইছে, সারোয়ারের কাছে মাপ চাইছে। এবং এসব কারণে তারা ভাবছে যে একটা অ্যাটাক আসতে পারে, সেই কারণে তারা দ্রুত জোটের আসার জন্য তোড়জোড় করছে। পরে যখন দেখছে যে পরিবেশ ঠিক আছে, তাদের উপর আক্রমণ আসবে না, তখন তারা আবার সরে গেছে। তাদের সাথে ইন্ডিয়ান এম্বাসি, এমনকি বাংলাদেশের ডিজিএফআই, আওয়ামী লীগের তো অবশ্যই যোগাযোগ আছে, এখানে সন্দেহ রাখার কোনো অবকাশ নাই। এখন ধর্ম উপদেষ্টা আছে না,
সে কিন্তু চরমনাইপন্থী, অর্থাৎ ওয়ান কাইন্ড অফ চরমনাই, সফট আওয়ামী লীগ। সফট আওয়ামী লীগ, ওয়ান কাইন্ড অফ চরমনাই। এটা মারাত্মক একটা শিক্ষা দিয়ে গেল এই দেশের মানুষকে। যাই হোক, এটাকে হয়তো তারা পজিটিভ হিসেবে এখন দেখবেন মিডিয়াতে চরমনাই খুব প্রশংসা, কারণ জামায়াতের সাথে নাই, এটা তাদের খুব খুশি লাগতেছে। জামায়াতের এরা